আসসালামু আলাইকুম। ডক্টর আবুল কালাম অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে শিশুদের জন্য বিশেষ করে আমি নিয়ে এসেছি যে সমস্ত জিনিসগুলো শিক্ষার্থীরা শিখতে অত্যন্ত আগ্রহী এবং তাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় সেই সমস্ত বিষয়গুলি। তার মধ্যে যেমন রঙের নাম। আমরা জানি শিশুরা প্রথমে রঙের নাম দিয়ে শুরু করে। রঙের নাম আরবিকে এগুলো আমরা কিভাবে, আরবিক, ইংলিশ, বাংলায় কিভাবে আমরা এগুলো বলতে পারি। তো চলে আসুন এই বিষয়গুলি আমরা এখন আলোচনা। মনে করুন গ্রিন, সবুজ, এটাকে আরবিকে আমরা কি বলবো? আরবিকে বলবো আখদার। আখদার মিন্স গ্রিন বা সবুজ। তারপরে আপনার আহমার। আহমার শব্দের অর্থ হচ্ছে রেড বা লাল। আমাদের যদি প্রয়োজন হয় লাল বলার, তাহলে আমরা সেক্ষেত্রে আরবিকে যদি আমরা অনুবাদ করতে হয় বা বলতে হয় তাহলে আমরা বলবো আহমার। যদি আমাদের বলতে হয় সাদা বা হোয়াইট কে আরবিকে আমি জানতে চাইছি আরবিকে কি বলে, সেক্ষেত্রে আমরা বলবো আবিয়াজ। আবিয়াজ মানে সাদা বা হোয়াইট। তারপরে আপনার যদি বলতে হয় নীল বা ব্লু কে আরবিকে বলতে হয়, তাহলে আমরা কিভাবে বলবো? সেটাকে আমরা সহজভাবে বলতে পারি আজরাক। আজরাক মানে নীল বা ব্লু। তারপরে আমাদের প্রয়োজন হয় পিঙ্ক বা গোলাপি, এর আরবিক বা এই শব্দের ব্যবহার করার প্রয়োজন হয়। এর জন্য আমরা বলতে পারি ওয়ার্দিউন। ওয়ার্দিউন মানে হচ্ছে পিঙ্ক বা গোলাপি। এই ধরনের আমাদের প্রয়োজন হতে পারে হলুদ বলা, বা যাকে আমরা ইংলিশে বলছি ইয়েলো, এটাকে আরবিকে আমরা কিভাবে বলতে পারি? আরবিকে আমরা সহজভাবে এটাকে বলতে পারি আসফার। আসফার মানে ইয়েলো। আর যদি বলতে হয় ব্ল্যাক বা কালো, সেটা আরবিকে কিভাবে বলবো আমরা সকলেই? আরবিকে বলবো আসওয়াদ। আসওয়াদ মিন্স ব্ল্যাক বা কালো। এগুলো ছিল আমাদের আজকের রঙের নাম শেখার বিষয়। পরবর্তীতে আমরা চলে আসব মাসের নাম। আরবিক মাসের নাম যেমন আমরা ইংলিশে জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, বাংলা বৈশাখ, যেগুলো মাসের নাম আমরা জানি, ঠিক তদ্রূপভাবে এই সমস্ত মাসের নামগুলো যদি আমরা আরবিকে কি বলা হয় সেগুলো যদি জানতে চাই, তাহলে কিভাবে বলতে পারি আমরা? আরবিক মাস বছর শুরু হচ্ছে মুহররম মাস থেকে। আমরা বলতে পারি মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। জিলহিজ্জা বছরের শেষ মাস। যেমন ইংলিশে আমাদের ডিসেম্বর হচ্ছে বছরের শেষ মাস, ঠিক আরবিকে ঠিক তদ্রূপ ভাবে বছরের শেষ মাসের নাম হচ্ছে জিলহিজ্জা বা জিলহিজ্জা। আবার আমরা কোনো সময় এগুলোকে ইংলিশেও বলতে পারি। এগুলো ইংলিশ মাসগুলোকে যদি আমরা ইংলিশে বলতে চাই, আরবিককে ইংলিশে, যেমন জানুয়ারি, মান্থ অফ জানুয়ারি, এই জানুয়ারিকে আমরা আরবিকে যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবো? সেক্ষেত্রে বলতে হবে না এনাইস। জানুয়ারিকে ইংলিশে বলবে এনাইস। আর যদি আমাকে বলতে হয় ফেব্রুয়ারি, ইংলিশে বলছি ফেব্রুয়ারি, সেটাকে আমি আরবিকে বলতে চাইছি ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিকে আরবিকে বলবো ফেব্রুয়ারি। আর মার্চ মাসকে আমরা আরবিকে বলবো মারিস। মারিস মানে হচ্ছে আপনার মার্চ। আর যদি বলে এপ্রিল, আরবিকেও এপ্রিল বলা হয়, শুধু একটুখানি উচ্চারণের বা প্রনাউন্সিয়েশনের পার্থক্য আছে। এপ্রিল আমরা ইংলিশে বলি বা বলা হয়, আরবিকে একটুখানি আপনার সাউন্ডটা এপ্রিল এই ধরনের উচ্চারণ করা হয়। তার পরবর্তী মাস হচ্ছে মে। আরবিকে বলা হয় মায়ু। মায়ু মানে হচ্ছে মে। পরবর্তীতে জুন। জুনকে আরবিকে বলে ইউলিও। ইউলিও মানে জুন। জুলাইকে বলছে ইউলিও, জুলাই। অগস্টকে বলা হচ্ছে অগুস্তুস। অগুস্তুস মানে হচ্ছে অগস্ট মাস। সেপ্টেম্বর আমরা ইংলিশে বলি, সেপ্টেম্বরকে আরবিকে বলা হয় সেপ্টেম্বর। সেপ্টেম্বর মানে হচ্ছে সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবরকে ইংলিশে অক্টোবর যেমন বলা হয়, ঠিক আরবিকে ওকে বলা হয় অক্টোবর। অক্টোবর মানে হচ্ছে অক্টোবর। আর নভেম্বরকে নভেম্বর এবং ডিসেম্বরকে ডিসেম্বর। এইভাবে পুরো মাস আমরা শিখে নিতে পারি বা বলতে পারি।
পরবর্তীতে আমরা আমাদের শিশুদের প্রয়োজন পড়ে দৈনন্দিন জীবনে যে আমরা দিনের নামগুলো ব্যবহার করি, শনি, রবি বা সানডে, মানডে, এগুলোকে অ্যারাবিকে কিভাবে বলবো। তো আমরা আসুন আমরা জেনে নিই। সানডেকে অ্যারাবিকে বলবে ইয়াউমুল আহাদ। ইয়াউমুল আহাদ মানে হচ্ছে সানডে। আর সোমবারকে বা মানডেকে ইংলিশে আরবিকে বলা হবে ইয়াউমুল ইসনাইন। ঠিক তদ্রুপভাবে মঙ্গলবার, টিউসডেকে অ্যারাবিকে বলা হয় ইয়াউমুস সুলাসা। বুধবার ওয়েন্সডেকে অ্যারাবিকে বলা হবে ইয়াউমুল আরবিআ। আর বৃহস্পতিবার থার্সডেকে অ্যারাবিকে বলা হয় ইয়াউমুল খামিস। আর শুক্রবারকে ফ্রাইডেকে অ্যারাবিকে বলা হয় ইয়াউমুল জুমআ। এবং সপ্তাহের শেষ দিন অর্থাৎ স্যাটারডেকে অ্যারাবিকে বলা হয় ইয়াউমুস সাbt। এই দ্বারা আমরা আপনার সপ্তাহের নামগুলো জেনে গেলাম, রঙের নাম জানলাম, তার সঙ্গে মাসের নাম জানলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা আর ছোট্ট কিছু বিষয় আছে, সেগুলো ঋতুকে আমরা অ্যারাবিকে কিভাবে ব্যবহার করি, যে সমস্ত ঋতু বা সিজন আজ পরিবর্তন হয়, সেগুলো অ্যারাবিকে আমরা কিভাবে বলবো। আসুন আমাদের মনে করুন সামার সিজন, গরম, গ্রীষ্মকালকে অ্যারাবিকে বলা হবে ফসলুস সাইফ। ফসলুস সাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল বা সামার সিজন। ঠিক তদ্রুপ ভাবে আপনার ফসলুল খারিফ মানে শরৎকাল বা অটম সিজন। অটমকে আরবিকে বলছে ফসলুল খারিফ। ঠিক তদ্রুপ ভাবে বর্ষাকাল রেনি সিজনকে আরবিকে বলছে ফসলু মৌসুমিল আমতার রেনি সিজন। এবং শীতকালকে আরবিকে বলছে ফসলুল শীতা বা উইন্টার সিজন। এবং বসন্তকালকে স্প্রিং আমরা ইংলিশে বলি, আরবিকে ওকে বলছে ফসলুর রবি'। এইভাবে আমরা যখন আজকে এই ভিডিওর দ্বারা আমরা বেসিক জিনিসগুলো শিখলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।